আপনারা বিলাং নিয়ে আসেন, কাগজ নিয়ে আসেন, আসার পরে তারপর পরিস্থিতি বুঝে আসতে করে সাইন বসে কাগজ দেখেন। এটা আমরা পাইছি কৃষকদের থেকে এই পেঁয়াজগুলো আসে 30 থেকে 40 টাকা করে, যারা আপনি কথাটা বলে গেলেন কিনে আনে, কিন্তু আপনারা এমন একটা সিন্ডিকেট গড়ে তুলছেন যে আপনারা 80 টাকার নিচে পেঁয়াজ নামবেনই না। এটা কি সত্য কিনা? যদি এইরকম সিন্ডিকেট, আমাদের কাছে এটার ইনফরমেশন আছে, যদি আপনাদেরকে পাই তখন আপনাদের যা ব্যবস্থা হয় ব্যবস্থা কিন্তু আমরা নিতে বাধ্য হবো। আপনারা করেন না, কিন্তু যদি আমরা এটা পাইছি এখন আমরা ওইটার জন্য ফোন দিচ্ছি। কোনো সমস্যা নেই, আমরা ওই ধরনের আমরা মূলত 70টা বস্তা আমরা আরতদারি সিন্ডিকেটটা মূলত করে কেন? সত্য কথা বলতে আপনাদের সাথে সাংবাদিক ভাইয়েরা আছে, আপনাদের সাথে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আছে, আপনাদের কোনো ভয় নাই। এই বাজারে যে সিন্ডিকেট দেয়, এই বাজারে চাঁদাবাজি হয়, আপনাদের কোনো চাঁদাবাজি দিতে হয় দিনে এবং রাতে প্রকাশ্যে আপনি আমাদেরকে গোপনে বলতে পারেন। আপনারা আরতদার, আপনাদেরকে চাঁদাবাজি দিতে হয় না, ভাড়াটা দেন। আসসালামু আলাইকুম। লাউড স্পিকার দাও। এটা কি লাউড কোটা হয়েছে? একটু লাউড দিয়ে দিবেন ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বাজার মনিটরিং এর জন্য আসছি। আজকে পেঁয়াজ আপনার আড়তদারের নামটা একটু বলেন, মানে আপনার যে দোকানটা সেই দোকানের নামটা একটু বলবেন প্লিজ। না, আপনি যেই দোকান থেকে ক্রয় করছেন সেই দোকানের নামটা বলেন। কি এটা তার কাকে ফোন দিয়েছেন আপনি? আপনি আমাকে দেখাচ্ছেন এই চালান, তাহলে আপনি পার্টিকে কেন ফোন দিবেন? আপনি আমাকে বলেন। আপনি আমাকে যেই কাইন্ডলি তাকে কল করবেন। এটা তো আপনি যার কাছ থেকে চালানটা নিয়ে আসছেন তাকে কল দেন, আমরা কথা বলবো। এই নাম্বার কল দেন আপনি। ওরা দিচ্ছে। কোন রকম ছাত্ররা উপরে উঠবে না। দেখি আপনার চালানটা ওইটা দেখি। দেখি এটা আপনার হাতে কাগজটা একটু। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো। সর্বমোট ভাড়া, এটা তো ভাড়া ভাই, বড় ভাই। এখন এরা চালান যাচ্ছে, কথা বলছেন আপনি আমাকে দেন, আপনি কোনো কথা বলতে হবে না। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, আমরা একটু আপনাকে বলি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে বাজার মনিটরিং কারণ বাজার আসছি। তো আপনারা কত করে বিক্রয় করছেন, আপনি ক্রয় করছেন একটু বলেন আমাকে। আপনি ক্রয় করছেন কত? 4100 টাকা মন। বাদ দাও। আপনি আমাদের সাথে লাইনে থাকবেন। আপনি কার কাছ থেকে কিনছেন এটা? কৃষকের কাছ থেকে। আপনার এর নামটা বলেন। আপনি মানে আপনার যে মানে আড়ত, সেই আড়তের নামটা বলেন। কি বাজার দিই চালান দেন। দেখো তো কোটা দিন দিলেন। তাহলে আপনি যাকে ফোন দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, এগুলো আপনার মাল? উনি বলতেছে যে এটা আপনার মাল না। পেঁয়াজের মন কত? এখন আমরা বেশি মন কত চলে? আপনারা মন কত কিনে নিয়ে আসেন? শোনো, আপনাকে আমরা ছাত্রদের পক্ষ থেকে আজকে একটা মেসেজ দিতে চাই যে আপনি কোনো রকম চালান ছাড়া আড়তে মাল পাঠাবেন না। আমরা আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যখন মাল পাঠাবেন তখন অবশ্যই আড়তে চালান পাঠাবেন। এবং আপনি যখন মাঠ থেকে মাল কিনবেন কৃষকের কাছ থেকে, আপনি কৃষকের স্বাক্ষর নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই মেমো এবং রসিদ ব্যবহার করবেন। কেমন? ঠিক আছে।
আচ্ছা আমরা সাংবাদিক ভাই একটা কথা উনি আমাকে বলছে এই মালটি একজনের, কিন্তু দুইটা চালানের সাথে যখন আমরা দেখলাম দুইটা ফোনই ধরাই দিচ্ছে অন্যজনকে। তবে এটা আমি জানি না, আপনি সত্য বলতে পারেন কেমন, আমরা চালান যে দুইটা পাইছি এই দুইটার মালিকের সাথে আপনি আমাদের যোগাযোগ করাতে পারেন নাই। আমাদের হ্যাঁ না বুঝলে আপনারা বুঝবেন না। আমরা প্রকৃত আড়তদার, হ্যাঁ আমরা আড়তদার। আমাদের ব্যাপারী মাল কেনে, ওইখান থেকে এক ব্যাপারী 100 কেনে, এক ব্যাপারী 50 টাকা কেনে, 30 টাকা কেনে, আমাদের দোকানে পাঠায়। আমরা 70 টাকা বস্তায় রাখিয়ে বাজার দরে মাল বিক্রি করি। কথা বুঝছেন? এখানে বাজার 500 টাকা বাড়লি তার আমরা একটা বিষয় শুনলাম যে ব্যাপারীরা যারা 50 টাকাও যারা 4100 টাকা মাল কিনলে এখানে 105 টাকা পড়ে। ব্যাপারী 5 টাকায় তো লস হচ্ছে আপনাদের। এই যে বেচা কিনা নাই, সরকার এটা মানে নির্ধারণ করে দিচ্ছে। ওই জন্য আচ্ছা আমরা একটা শুনেন, একটা জিনিস সরকার 70 টাকা মানে একটা চারে 70 টাকা করে পেঁয়াজ হয়েছে। এই 70 টাকা করে পেঁয়াজ কি আমরা দেশে পাচ্ছি? এখানে কেমনে বেচবো? আচ্ছা এখন আমাকে একটা বলেন, আমরা একটা জিনিস শুনলাম যে কৃষকদের থেকে আমাকে শুনেন, কৃষকদের থেকে এই পেঁয়াজগুলো আসে 30 থেকে 40 টাকা করে, যারা আপনি কথাটা বলে গেলেন কিনে আনে, কিন্তু আপনারা এমন একটা সিন্ডিকেট গড়ে তুলছেন যে আপনারা 80 টাকার নিচে পেঁয়াজ নামবেনই না। এটা কি সত্য কিনা? যদি এইরকম সিন্ডিকেট আমাদের কাছে এটার ইনফরমেশন আছে, যদি আপনাদেরকে পায় তখন আপনাদের যা ব্যবস্থা হয় ব্যবস্থা কিন্তু আমরা নিতে বাধ্য হব। কমিশন নেন কত? আমাদের বস্তায় 70 টাকা কমিশন। এক বস্তায় কত? কমিশন 70 টাকা নেন। আপনার মেমোতে আমি একটু দেখি মেমোটা দেখি। এখন থেকে আপনাকে যেটা মেসেজ দিতে চাচ্ছি, আপনি যাদের মাল রাখবেন আমাদের বুঝাইতে পারেন, কিন্তু এইখানে আমরা যারা প্রকৃত আড়তদার, এইখানে ঢাকা শহরে কারো সিন্ডিকেট নাই। আচ্ছা শুনেন, ইন্ডিয়ান পেঁয়াজের মোকামে যাবেন, দেশি পেঁয়াজের মোকামে যাওয়া, ওইখানে বাজার দাম কমাইতে পারে, এখানে কমবে। আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি, আপনি যে ব্যাপারীর কাছ থেকে মাল এই আড়তে আনেন তাকে অবশ্যই বলবেন উনি যার কাছ থেকে কিনে কৃষকের কাছ থেকে তার একটা সামানতে বলবেন যে কমিশনটা এখানে লেখা আছে 880 টাকা নেন। দাঁড়াও, এখানে 880 টাকা কি লেখে টাকা? এটা এই চালানের কাজ, এটা ওনাদের। আপনি ওই প্রান্তিক লেভেলের কৃষকের নাম্বার আনতে বলবেন এবং তার চালায় 100 কৃষক আছে, ওইভাবে নাম্বার আনা যাবে। 3,36,366 ভাগ দিব হচ্ছে 333 না 3300 আর কি। হ্যাঁ মানে সব মিলাই মুখ প্যাকেটটা হচ্ছে নিচেটা। চালানটা কোথা থেকে নিয়ে আসছেন? জি চালানের কপিটা একটু দেখাবেন? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন, এই যে গাড়ি যেগুলো যে আসছে কোথাও চাঁদা দিতে হয়েছিল আপনারা জানেন কিনা? দিতে হয় না। আপনারা কোনো রকম চাঁদা দেন? চাঁদাবাজ হয় না। আপনি এটা কই থেকে ক্রয় করছেন পেঁয়াজটা? ভাই পেঁয়াজটা আনছেন কোথা থেকে? মালিকের নাম্বার দেন, নাম্বারটা দেন। আমরা ভাই আড়তদারি করি, আমাদের ব্যাপারী মাল পাঠায়, আমরা কমিশনে বিক্রি করি। মাল পড়ছে 105 টাকা, আর বাজার খারাপ কিনা বেচা নাই, 100 টাকা বেচতে। ব্যাপারীর ফোন দেওয়া লাগবে। যে কিনে পাঠাইছে তারে আমরা একটু ফোন দাও, নাম্বারটা ফোন দাও। কারণ এখন হয় কি, এখানে আমরা একটা বিষয় জানছি,